আমার নবী জাহান্নাম অবলোকন করে যখন জান্নাতের ভিতরে গেলেন, জান্নাতের ভিতরে একটা পাখির ভিতরে ছোট্ট একটা সুন্দর পাখি, সবুজ রঙের পাখি। ওই পাখির ভিতরে, দেহের ভিতরে, রুহের ভিতরে একটা রুহ মানুষের আছে। সেই মানুষ ওই পাখির রুহের ভিতরে ঢুকেছে। ঢুকার পরে উড়ে 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 জান্নাতের ভিতরে গুড় খায়, জান্নাতের ভিতরে গুড় খায়। গুড় খেতে 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 ওই পাখিটা জান্নাত থেকে বের হয়ে সিদরাতুল মুনতাহার দিকে চলে যাচ্ছে। আর সেখানে একটি গাছ আছে, ওই গাছের উপরে পাখিটা বসে আছে। আমার রাসূল ওই জিবরিলকে বলল, জিবরিল, এত সুন্দর পাখি জান্নাতের ভিতরে ঘুরপাক খাচ্ছে, জান্নাতের ভিতরে ডানা মেলে মেলে উঠছে। এই পাখিটার ভিতরে একটা মানুষের রূহ দেখা যায়। এই মানুষটাকে আবার এই মানুষটা ঘুরতে ঘুরতে আরশ আজিম ভেদ করে সিদরাতুল মুনতাহায় চলে যায়। সিদরাতুল মুনতাহা হলো একটা সবুজ রঙের গাছ। ওই গাছের উপরে ঢালের উপরে বসে আর আল্লাহর সাথে কথা বলে। এই পাখিটাকে, এই পাখির ভিতরে যে আছে সে কে? বলে এই মানুষটা হলো দুনিয়ার জমিনের শহীদ। সুবহানাল্লাহ, এটা হলো দুনিয়ার শহীদ। ওই শহীদ আল্লাহর জন্য, ইমানের জন্য, ইসলামের জন্য দুনিয়ার জমিনে রাসূলকে কেউ গালি দিয়েছে, ওই মানুষটা তার বিরুদ্ধে কথা বলতে গিয়ে হত্যা হয়েছে, খুন হয়েছে। এটাই হলো সেই শহীদ। ইশকে রাসূলের প্রেমে নিজের জান দিয়ে দিয়েছে, ইশকে রাসূলের প্রেমে নিজের প্রাণ দিয়েছে, আল্লাহর জন্য, তাওহীদের জন্য, রিসালাতের জন্য নিজের প্রাণ দিয়েছে। এটাই হলো সেই শহীদ ব্যক্তিটা। ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনে গরিবের ছেলে ছিল অথবা গরিবের সন্তান ছিল, কিন্তু আরশ আজিমে জান্নাতের ভিতরে সে আল্লাহর পরম বন্ধু হয়ে গিয়েছে। আল্লাহ তাকে সুন্দর একটি পাখির ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। ওই পাখি জান্নাতের ভিতরে ঘুরপাক খেতে রাখে, আর সেই জান্নাত সারাদিন ভ্রমণ করতে থাকে। সুবহানাল্লাহ, কি দৃশ্য! একটু যদি আপনি কল্পনা করে দেখেন যে পাখি উড়ছে, ওটার ভিতরে আমি আছি, আমার মন চাইলে আমি বের হয়ে যাব। আবার ওই পাখিকে সে অর্ডার করছে, এই পাখি জান্নাত থেকে বের হয়ে সিদরাতুল মুনতাহায় চলে যাও। তো কেন? বলে যে সিদরাতুল মুনতাহায় গেলে আমার রবের সাথে কথা বলা যাবে। সুবহানাল্লাহ, মাওলা তার সাথে কথা বলছে। কেন? কারণ সে দুনিয়ার জমিনে মাওলার জন্য শহীদ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এই সব দৃশ্য আমার রাসূল দেখেছেন। সব দৃশ্য দেখার পরে আবার দুনিয়ার জমিনে রাতের অল্প একটু সময়ের ভিতরে প্রেরণ করে চলে এসেছেন। আমার রাসূল রাতের অল্প সময়ের ভিতরে সব দৃশ্য দেখার পরে আবার চলে এসেছেন। আসার পরে সব ঘটনা আমার সাহাবীগণকে শোনাতে লাগলেন, কাফের মুশরিকদের শোনাতে লাগলেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ, একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, যদি আমাদের চোখের সামনে ছোট্ট একটি অ্যাক্সিডেন্ট হয়, ওই অ্যাক্সিডেন্টের কথা আমাদের চোখের ভিতরে, মাথার ভিতরে 2-3 দিন যাবতভাবে ঘুরে, ঠিক না বেঠিক? কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে 2 দিন 3 দিন যাবত অ্যাক্সিডেন্টের কথা আমাদের মাথায় ঘুরে। কেউ একজন আগুনে পুড়া গিয়েছে, তার পোড়া লাশ আমাদের মাথার ভিতরে ঘুরে, ঠিক না বেঠিক? আর আমার রাসূল জান্নাতে গিয়েছেন, জাহান্নামে গিয়েছেন। জাহান্নামের এত ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখার পরে দুনিয়ায় এসে আবার তিনি স্বাভাবিকভাবে দুনিয়ার মানুষের সাথে চলাফেরা করছেন। আল্লাহু আকবার। এরকম কাজ দুনিয়ার কোনো মানুষকে দেখালে সে পারবে? কোনো মানুষকে যদি ভয়ঙ্কর একটা কবরের দৃশ্য দেখানো হয়, যে কবরের ভিতরে আযাব হচ্ছে, তোমাকে এটা দেখাইলাম, গভীর রজনীতে রাতে 3টা বাজে তারও কবরে নিয়ে বাঁধে রাখলেন, এই দৃশ্য দেখে সে এখানেই হার্টফেল হয়ে মরে যাবে, ঠিক না বেঠিক? কিন্তু আমার রাসূল জাহান্নাম দেখে আসছেন। এই জাহান্নাম হলো যে পৃথিবী নয়, ইহকাল ও পরকালে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। এই জাহান্নামের ভিতরে আগুন হলো পানি। আগুন হলো কি? পানি। ওই পানির ভিতরে মানুষ সাঁতার কেটে থাকবে। সাঁতার কাটতে 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 মানুষ কিনারায় এসে পৌঁছে যাবে। সে এসে যখন কিনারায় এসে মানুষ যখন মাছ দরিয়ার ভিতরে পড়ে যায়, নৌকার ভিতর থেকে ভেলা যখন পায় না, নৌকা যখন পায় না, মাঝি যখন পায় না, তখন মানুষ সাঁতার কাটতে কাটতে ক্লান্ত শরীর নিয়ে মানুষ যখন নদীর কিনারায় চলে আসে, তখন সে শান্তির বাতাস অনুভব করে, এবার মনে হয় সেই যেন বাঁচা গিয়েছে। কিন্তু ঠিক ওই মুহূর্তের ভিতরে যদি আবার বড় একটি জলোচ্ছ্বাস এসে সেই মানুষটাকে একটা ধাক্কা দিয়ে আবার তলিয়ে দেয়, তাহলে তার অবস্থাটা কেমন হবে একটু চিন্তা করে দেখুন। ঠিক একরকম ভাবে জাহান্নামের ভিতরে জাহান্নামীরা যখন বাঁচার জন্য আকুতি ও মিনতি করার জন্য, কাকুতি করার জন্য সাঁতার কাটতে কাটতে তারা জাহান্নামের কিনারায় চলে আসবে, ঠিক এমনই সময় বিশাল একটি জাহান্নামের ঢেউ এসে তাকে আবার মাছ ধরিয়ায় গভীর সমুদ্র, গভীর সেই জাহান্নামের সমুদ্রের ভিতরে তাকে আবার তলিয়ে দিবে। জোর বলুন আল্লাহু আকবার। এমন সকল দৃশ্য আমার রাসূলুল্লাহ দেখে এসে দুনিয়ার জমিনে সমস্ত মানুষের সাথে স্বাভাবিকভাবেই তিনি আছেন। কিন্তু
তারপরেও আমরা অনেকেই বলতে চাই রসুল মনে হয় আমাদেরই মতো। তোমাদের মতো নয়, রসুল আমাদের চেয়ে অনন্য, অপরিসীম, অতুলনীয়, যার কোনো মেসালা এই দুনিয়ার ভিতরে কেউ কোনোদিন দেখাতে পারবে না। এই জন্য রসুল তোমার মতো বলাটা ঠিক হবে না, কারণ তুমি ছোট্ট একটা সাপের কামড়ের অ্যাকশন খেলেই সেখানেই শেষ। আমার রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযম সিদরাতুল মুনতাহায় নিয়ে ঘুরিয়ে আবার এই দুনিয়ার জমিনে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। তিনি সুস্থ। তুমি এখান থেকে ঢাকা পর্যন্ত জার্নিং করলে তুমি কাত হয়ে যাবে, ঠিক না বেঠিক? আর আমার রসুল কোথায় ঢাকা, কোথায় চিটাং, কোথায় বরিশাল, আমেরিকা, কানাডা কিংবা লন্ডন বলেন কিংবা যাই বলেন না কোনো, পৃথিবীর সমস্ত স্তরকে ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে গিয়ে আবার এসে সকালবেলা নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ।